পশ্চিমবঙ্গে 2016 সালের স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিপন্ন হলো রাজ্য সরকার নিজেই দাগী। 7 দিনের মধ্যে তালিকা প্রকাশের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। রাজ্যের আইনজীবী তৃণমূল সাংসদ সুপ্রিম কোর্টে মিথ্যা আশ্বাস দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেলেন। আমরা সবাই তা দেখলাম। তালিকা প্রকাশ হয়েছে বলার পরেই স্বীকার করতে হলো আদৌ তা হয়নি। শীর্ষ আদালতের আবারও প্রশ্ন, দাগীদের আড়াল করতে রাজ্য সরকার এত তৎপর কেন? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ রয়েছেন চন্দন মাইতি, অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর রাজ্য সাধারণ সম্পাদক, এবং রয়েছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপলের এডিটর ইন চিফ সুদীপ্ত সেনগুপ্ত। আলোচনায় যাব আমরা। তার আগে একবার দেখে নেব কাল সুপ্রিম কোর্টে কি হলো তার একটা ছোট অংশ। Have you put the list of tainted candidates in the public domain? Yes, Milan. Have you or have you not? Even in an affidavit. Yes or no? Yes, yes. No, yes, no, my lord. Yes, no. Even in an affidavit. Where have you put it? Milan. Website of? Website, newspaper. How did you put it in the public domain? Milan, I have been told that 952 persons' names have not been published. Why have That you is not untainted. Untainted. No, tainted. Tainted names have not been published. Why? That names have not been published. Why are you keeping them secret? But sir, with due, No, there is no. sir, with due respect to you, what kind of advocacy is this? I mean, your first sentence is something and then second sentence is something. Earlier you were telling us that yes, list has been published, it is on the website. Now, just after a few seconds, you say no. I'm sorry. Just by saying sorry, I mean, this is what I'm seeing all this in Supreme Court only. Well, untainted. I mean, we trust you for this. আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে শুরুতে তিনি জানিয়ে দিলেন যে তালিকা অলরেডি প্রকাশ করা হয়ে গেছে, এবং তারপর আবার যখন ঘুরিয়ে তাকে প্রশ্ন করা হলো তখন তিনি বললেন যে না, প্রকাশ করা হয়নি, 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে এসএসসির ওয়েবসাইটে। সুদীপ্তদা, মানে আগে হলে এটা একটা হেডলাইন হতো যে মুখ পুড়লো, এখন আর এগুলো হেডলাইনও হয় না এভাবে। কি বলবেন আপনি? এটা খুব অনেকেই দেখেছেন, গতকাল সন্ধ্যা থেকে এটা ঘুরছে সমস্ত সোশ্যাল মিডিয়াতে। দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আইনজীবী, তার অন্য কোনো পরিচয় আমি ছেড়ে দিচ্ছি। তিনি তৃণমূল কংগ্রেসের নেতা কিনা, তিনি সাংসদ কিনা, এই প্রশ্ন আমি যাচ্ছিই না। রাজ্য সরকারের যিনি আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বলছেন যে দাগীদের তালিকা প্রকাশ করা হয়ে গিয়েছে। বিচারপতি জিজ্ঞাসা করছেন ইয়েস অর নো, হয়েছে কি হয়নি, হ্যাঁ কি না বলুন। ইয়েস ইয়েস। তখন তাকে বিপক্ষের আইনজীবী বলছেন না না, প্রকাশ করা হয়নি। জিজ্ঞেস করা হলো যে ওয়েবসাইটটা কোথায়, কোথায় প্রকাশ করা হয়েছে, খবরের কাগজে ওয়েবসাইটে কোথায়? তিনি তার সহকারীদের জিজ্ঞেস করছেন, তারপর বলছেন না সরি, প্রকাশ করা হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিল 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। বিচারপতির আরেকটা কথা, সুপ্রিম কোর্টের বিচারপতি কমেন্ট, এটা কিন্তু অন্য কারণ নয়। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, রাজ্য সরকার আইনজীবীকে বলছেন হোয়াট কাইন্ড অফ অ্যাডভোকেসি ইজ দিস? কি ধরনের ওকালতি? আপনি একটা বাক্যে বলছেন যে হ্যাঁ প্রকাশ করা হয়েছে, পরের বাক্যে বলছেন প্রকাশ করা হয়নি। ঠিক এই জিনিসটা সোফিয়া রাজ্য সরকার ধারাবাহিকভাবে করে এসেছে। ঠিক 7 দিন আগেও আমরা এই নিয়ে অনুষ্ঠান করেছি, আমাদের এই ভিডিওতে ডেসক্রিপশন অংশে রয়েছে সেই লিঙ্কগুলো। ধারাবাহিকভাবে আদালতকে, হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে মিথ্যা কথা বলেছে, ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছে, বারবার তিরস্কৃত হয়েছে, বারবার কান কাটা গেছে। কিন্তু ওই যে একটা কথা আছে না, দোকান কাটা নির্ভয় গ্রামের মধ্যে দিয়ে হাঁটে, কারণ তার লজ্জা চলে গেছে, এক কান কাটা গ্রামের বাইরে দিয়ে হাঁটে। রাজ্য সরকার হচ্ছে দোকান কাটা। আর একটা কথা বলবো, এটা হচ্ছে সুপ্রিম কোর্টে গতকাল কি হয়েছে। আরেকটা কথা বলবো যে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এরা কি পরিমাণ কি বলবো মানে অযোগ্য, অদক্ষ, এই ধরনের আইনজীবী দিয়ে তারা সুপ্রিম কোর্টে সওয়াল করছেন। বিস্মিত হতে হয়। হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ,
টাকার পাহাড়ের ছবি আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘরে। এই সেদিনও তো জীবন কৃষ্ণ সাহা আরেকজন তৃণমূল কংগ্রেসের এমএলএ পালাতে গিয়ে ধরা পড়লেন, মোবাইল ছুঁড়ে ফেললেন, সে মোবাইল উদ্ধার করা হলো। কাদায় পড়া বিধায়কের কাদা মাখা ভাবমূর্তি আমরা দেখলাম শাসকের। তারপরেও লজ্জা হয় না, এটা সব থেকে আশ্চর্যের বিষয় সফি আমার কাছে। আমার মনে হয় যেটা আমি দর্শকদের বললাম যে কতখানি রাজ্য সরকার অপদার্থ এবং কিভাবে মিসলিড করার চেষ্টা করছে সুপ্রিম কোর্টকে ধারাবাহিকভাবে। বারবার আমরা বলেছি, চন্দনবাবু আমাদের সঙ্গে আছেন, উনিও বলেছেন। আর একবার আপনাদের আমি দর্শকদের বলবো একটু মন দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনুন। পিছন দিকে ফিরে তিনি জানছেন, ক্ষমা চাইছেন। হাই সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, সরি হওয়া যথেষ্ট নয়। সরি মানে কি? হোয়াট কাইন্ড অফ অ্যাডভোকেসি ইজ দিস? প্রশ্নটা ঝুলে আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সামনে শুধু নয়, রাজ্য সরকারের সামনে। যার জন্য আমরা বলছি এই দাগীদের তালিকা যারা প্রকাশ করেনি, কারণ রাজ্য সরকার নিজেই দাগী, গভর্নমেন্ট ইটসেলফ ইজ টেইন্টেড। আমার মনে হয় আরেকবার আমাদের দর্শকরা শুনতে পারে। আমরা আরেকবার দেখবো সেই ভিডিওর অংশ। Have you put the list of tainted candidates in the public domain? Yes, Milord. Have you or have you not? Even in an affidavit. Yes or no? Yes, yes. No, Yes. no, my lord. Yes. No. Even in an affidavit. Where have you put it? Milord. Website of? Website, newspaper. How did you put it in the public domain? Milord, I have been told that 952 persons' names have not been published. Why have That you is not published? untainted. No, tainted. Tainted names have not been published. Why? That names have not been published. Why? Why are you keeping them secret? But sir, with due, No, there is no. sir, with due respect to you, what kind of advocacy is this? I mean, your first sentence is something and then second sentence is something. Earlier you were telling us that yes, list has been published, it is on the website. Now, just after a few seconds, you say no. I'm sorry, Just by saying sorry, I mean, this is what I'm seeing all this in Supreme Court only. Milord, untainted. I mean, we trust you for this.